হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তোমরা দেখছো বং স্পোর্টস হাব প্রোডাকশন, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আকাশ। তো আজকে ডুরান্ট ফাইনালে কিন্তু মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোটা টুর্নামেন্টে যে ফুটবলটা খেলেছে তাতে কিন্তু এই ম্যাচটা যে কঠিন হতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। তবে প্রথমার্ধ দেখে কিন্তু এটা একবারও মনে হয়নি যে এই ম্যাচটা কিন্তু কোনো কঠিন জায়গায় যেতে পারে। প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টস যে ফুটবলটা খেলেছে, পাসিং ফুটবল বলো, বল হোল্ড করে আক্রমণ বিল্ড আপ করা বলো, সব কিছুতেই কিন্তু তারা আউট প্লে করে দিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রথমার্ধে কিন্তু তারা 2-0 গোলের লিড নিয়ে নেয়। তবে সেখান থেকেই কিন্তু সেকেন্ড হাফে ম্যাচের টার্নিং পয়েন্ট শুরু হয়। সেকেন্ড হাফে যে মোহনবাগান সুপার জায়ান্টসকে আজকে দেখা গেছে সেটা কিন্তু একেবারেই ফার্স্ট হাফের তুলনায় কোনো সামঞ্জস্য রাখে না। দুটো হাফে যেন আমরা দুটো দলকে খেলতে দেখলাম। একটা পাসও ঠিকঠাকভাবে তারা দিতে পারেনি, প্রচুর মিসপাস হচ্ছিল, ডিফেন্সের উপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছিল এবং ক্রমাগত সেই চাপ সৃষ্টি করছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অ্যাটাকিং লাইন বা ফরওয়ার্ড লাইন। সেকেন্ড হাফে কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছিলেন নেস্টার জিতিনরা, যার ফলে সেরকমভাবে কিন্তু আক্রমণে উঠতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টস দ্বিতীয়ার্ধে। এবং এই আক্রমণের ফলে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু দুটো গোলের লিডটা যেটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে, সেই লিডটা কিন্তু সমান সমান করে দেয়। 2-2 স্কোর লাইন হয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণের মধ্যেই। আর তারপর থেকে কিন্তু আর ম্যাচে ফিরতে পারিনি সবুজ বেনুন। তবে এই ম্যাচটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবুজ বেনুনের ডিফেন্স লাইন। এটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওগুলোতেও বলেছি, গত ম্যাচগুলোতেও বলেছি যে ডিফেন্স লাইন নিয়ে কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে এবং সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেল। যতক্ষণ আলবার্টো ছিল ডিফেন্সে ততক্ষণ কিন্তু ডিফেন্সটাকে বেশ সলিড লেগেছে, কিন্তু আলবার্টো উঠে যাওয়ার পর কিন্তু যখন থেকে আশিস রায় মাঠে নামলেন, আশিস রায়কে কিন্তু আজকে নট আপ টু দ্য মার্ক, একদমই আপ টু দ্য মার্ক লাগেনি। প্রচুর ফাম্বেল করছিল, প্রচুর মিসপাস করছিল, যেখান থেকে কিন্তু আক্রমণগুলো ইনিশিয়েট হয়েছে। আর এই ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট হওয়ার পর থেকেই কিন্তু গোলমুখটা খুলতে শুরু করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য। সেকেন্ড হাফে দিমিত্রি পেত্রোতাসকে নামানো হলেও তিনিও কিন্তু খুব বেশি কিছু চান্সেস ক্রিয়েট করতে পারেননি। একটা শট তিনি করেছিলেন কিন্তু সেটা গোলে রাখতে পারেননি, গোলে থাকলে হয়তো সেটা গোল হতে পারত। বাট ডিফেন্সটা কিন্তু সত্যি একটু চিন্তার কারণ হতে পারে। তবে লাস্ট অবধি ম্যাচটা পেনাল্টি শুট আউটে গেলেও আজ কিন্তু আর ম্যাচটা জেতা হলো না সবুজ মেনুনের। প্রথমবারের মতন কোনো ট্রফি পেল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা এবছর টিমটাকে ঢেলে সাজিয়েছে এবং তার পুরস্কার কিন্তু তারা পেতে শুরু করেছে। তো হাড্ডাহাড্ডি একটা ম্যাচ অবশ্যই হয়েছে। তবে সিজন সবে শুরু, আরও অনেক টুর্নামেন্ট কিন্তু বাকি রয়েছে। আশা করা যায় এই সমস্ত ভুলভ্রান্তিগুলো সূত্রে নিয়ে আসন্ন বাকি মরশুমটা মোহনবাগান সুপার জায়ান্টস নিজেদের দাপট দেখিয়ে খেলবে। তো তোমরা যারা আজকে ম্যাচটা দেখেছো, তোমাদের কি মতামত, তোমরা কি বলতে চাও, প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে একদম বলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।